হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজ হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। আর দেখো আমাদের এখানে কত রোদ দেখেছো। দেখো, কেউ বলবেই না যে এটা বর্ষাকাল, এত গরম দিয়েছে সকাল থেকে। এখন বাজে 7:30। আজকে তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করলাম কেননা তোমাদেরকে পিয়ুষ স্কুল যাচ্ছে সেটাও শেয়ার করা হবে, তার জন্যে। আর রান্না হয়ে গেল বন্ধুরা। আজকে রান্না করেছি আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে তরকারি করে দিয়েছি, কেননা আমার ছেলের আলুটা চাই। আর করেছি সুজি, কাজু কিশমিশ দিয়ে সুজি করেছি। আগের শুক্রবারে সুজি দিয়েছিলাম ছেলেকে, ছেলে খাইনি, ঘুরিয়ে নিয়ে এসছে। কেননা কিশমিশ দিইনি বলে, কিশমিশ দেয় জন্যে দিই না আমি, যে কিশমিশ এই জন্য দিই না, শুক্রবার থাকে বন্ধুরা, ওই জন্য কাজুটা দিই, কিশমিশটা দিই না। তো ঘুরিয়ে নিয়ে চলে এসছে। তা কালকে করব না, কালকে অন্য কিছু করে দেবো। আর আজকে অন্য কিছু করব, মানে আজকে সুজিটা করেছি, সরি অন্য কিছু বলে ফেললাম। আর দেখো একটাও ফুল নেই, 7:30, মানে এখানে ভোর 5, মানে 4:10 যেই বাজলো, সেই দেখো ছেলের স্কুলের বাস চলে এলো, দেখেছো? আর দেখো ছেলের স্কুলের বাস চলে এলো, ঢুকে গেল ছেলের স্কুলের বাস। এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মোবাইলটা ধরবো কী করে। ছেলে স্কুলে চেপে গেল। ওই দিক দিয়েই যাবে, কেননা এই দিকটা ছোট রাস্তা, এদিকে শুধু মানে 2 চাকা গাড়ি যায়, বাদ বাকি আর কোনো গাড়ি যেতে পারে না। আর এটা হচ্ছে বড় রাস্তা, যেটা টেম্পো অটো সব কিছু চলে। আর দেখো এতগুলো কেচেছি কালকেই, তোমাদেরকে তো শেয়ার করলামই, কালকে দেখাইনি তাও। এই যে এতগুলো কাঁচা হয়ে গেছে অলরেডি, এতগুলো আমার কাঁচা হয়ে গেছে, কত হাওয়া দিচ্ছে। আর এই যে এখন এতগুলো পড়েছে। আর ঘরে বন্ধুরা একটা কাজও হয়নি আমার। এই দেখো গ্যাস যেমনকার তেমনই আছে, এখনো মুছিনি গ্যাস। ওর বাবার, তোমাদের দাদাভাই টিফিন ভরে দিয়েছি। সুজি, দেখো সুজি আছে, এটা আমার। আর আলুর তরকারিও আছে, এটা আমার। কুকারে করলে কি তাড়াতাড়ি হয়, আলুর তরকারি কুকারে করে দেখবো, খুব টেস্ট হয়। এই যে টিফিন প্যাক করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের। আর আজকে এনেছে ফুল, এই যে আজকের ফুল, দুটো জবা ফুল পেয়েছে নিচে, আজকে তাড়াতাড়ি গেছে মনে হয়। আর দেখো এখনও ঘর কিচ্ছু কাজ হয়নি, ঘর দুয়ার কিচ্ছু মোছা হয়নি। ওই জন্য তোমাদের দাদাভাই আজ পুজোও করেনি, কেননা তোমাদের দাদাভাই পছন্দই করে না পুজো করা, মানে ঘর না মুছলে পুজো করা পছন্দ করে না। আসছে ছেলেকে ছেড়ে, আসবে আর বলবে আমার মনটা খারাপ হয়ে গেল, ছেলেকে ছেড়ে দিলাম বাসে। দিয়ে বলবে আর যতক্ষণ না ডিউটি যায় ততক্ষণ মনটা খারাপ লাগবে। আমি ডিউটি চলে গেলে অতটাও আসে না, মানে মনে আর আসে না যে আসবে, আমিও ডিউটি গেলাম, ঘর যেহেতু দেখতেই পাবো। যা, এখনও পুজো পাশা কিচ্ছু হয়নি বন্ধুরা। আর এই ঘরটা না আমরা অগোছালো করে রাখি না, এই ঘরটা এই জন্যে এরকম করে রেখেছি, এই ঘরটা এই জন্যে এরকম, যে এই ঘরটাতে না শুধু ছেলে জিনিসপত্র রাখা, আজকে গুটাবো আবার কালকে এরকম করে দেয়, ঠিক আছে? এটা কুলার আছে, এই বছর বার করা হয়নি। তোমাদের দাদাভাই চলে এলো ছেড়ে ছেলেকে, এবার টিফিন খাবে। চলো টিফিনটা দিয়ে দিই। এই মাত্র বন্ধুরা, মানে ব্রাশ করলাম, ব্রাশ করে মানে ফার্স্টে করলাম ঘর মুছলাম, ঘর মুছে সব বাসনপত্র সব কিছু ধুলাম, গ্যাস পরিষ্কার করলাম, তারপর বাইরেরটা মুছে ব্রাশ করলাম, ব্রাশ করে স্নান করলাম, স্নান করে এলাম, স্নান করে এসে পুজো করলাম, আলতা পরলাম। ফার্স্টে আলতা পরলাম, তারপর পুজো করলাম, কারণ আমার আলতা পরতে খুব ভালো লাগে, কিন্তু জানো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে এই কারণে যে মোজাক পাথরের ঘর তো, মানে সাদা, তাও আবার সাদা। এবার আলতা পরলে না ছাপ উঠে যায়, আলতা পরলেও ছাপ উঠে, চাদর যখন শুতে যায় তখন চাদরেও মানে লেগে যায়।
তো ঠিক আছে, একটু পরে নিই, তারপরে একটু পরে না আমি ধুয়ে দিই। ধুয়ে দিই বলতে কি একদম পরিষ্কার করে দিই না, মানে লাল যেটা ইয়ে থাকে সেটা কাটিয়ে দিই, কারণ এখানে দাগ হলেও তো এটা তো লোকের বাড়ি, আমাদের তো নিজের নয়, আমরা তো রেন্টে থাকি। আর এই মাত্র পুজো হলো বন্ধুরা, পুজো করে উঠলাম, পুজো করলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, পুজো করেছি। এটা তো তোমাদেরকে ডেলি দেখাই, তোমরাও ভাববে যে একটা জিনিসকেই আমি ডেলি দেখাই, কিন্তু কি করবো বলো, আমাদের এটা ডেলি রুটিন। আর দেখো আমাদের বাস্তু ভগবান হচ্ছে শিব ঠাকুর, কি মানে আমাদের বাড়িতে মন্দির আছে শিব ঠাকুরের, তাই আমাদের বাস্তু ভগবান হচ্ছে শিব ঠাকুর। তো শিব ঠাকুরকে আমাকে ডেলি পুজো করতেই হয়, সবাই করো কিন্তু আমাকে করতেই হয়। এই যে আজকে আলপনা দিয়েছি, দেখে নাও, পর্দাটা হাঁটায়, অন্ধকার না, অন্ধকার আছে। এই দেখো, আলপনা দিলাম, পাশে নেই, চলে গেছে কোথায় জানি না। জানি না, আমি ফার্স্টে ভাবলাম কি যে তালা দেওয়া ছিল, ফার্স্টে তালা দেওয়া ছিল, তারপরে পর্দাটা না দিয়েছিল, হঠাৎ করে দেখছি পর্দাটা দেওয়া নেই, তো আমি ভাবলাম হয়তো এসেছে। কেননা আমাকে আমাকে না কালকে কি একটা দিয়েছিল বাটিতে, তো ওইটাতে একটু তরকারি রেখে দিয়েছি, আলুর তরকারি পছন্দ করে বলে। আর এই যে বন্ধুরা চা পিয়েছি, চা খাবো, এখনো পর্যন্ত চা খাইনি। সবাইকে পাঠিয়ে একেবারেই সব কাজ বাজ সেরে তারপরে করলাম, এই যে ওদেরকে সুজি দিয়েছিলাম টিফিনে, তো এই যে সুজি রেখেছি আমি, কাজু কিচমিচ আমার পছন্দ না, ওই জন্য কাজু কিচমিচটা বেছে ওদেরকে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই যে মানে আলুর তরকারি করেছি, তো ওদেরকে চাপটা দিয়েছি, কেন না ওরা রুটি খাবে, আর আমি একটু ভাত আছে কালকে রাতের, আমি ভাত খাবো। এই যে ঝোল রেখে দিয়েছি, ভাত খাবো, মানে আলু আছে কিন্তু ঝোলটা একটু করে রেখেছি, কেননা ভাত খেতে ভালো লাগে, আমি রুটি খেতে পছন্দ করি না, আমার রুটি একদম ভালো লাগে না। ভালো লাগে মানে কিছু যদি ওই মানে কিছু যদি স্পাইসি কিছু কারি বারি হয় তাহলে ভালো লাগে, নাহলে এমনি ভালো লাগে না। আর আলুর তরকারি আমার ছেলে যেমন আমিও তেমন, আলুর তরকারি আমাদের ফেভারিট। আর তোমাদের দাদা ভাইয়ের আবার আলুর তরকারি পছন্দ না, ও আবার আলুর তরকারি খেতেই পছন্দ করে না। আর এই যে একটু কার্টুন লাগিয়েছি, গোপাল ভাঁড়, এখন তো একটা পর্যন্ত গোপাল ভাঁড় দেবে, তো একটা পর্যন্ত আমি টিভি দেখি না, একটু একটু শুয়ে থাকি, ইউটিউব দেখি, ভালো লাগে না, সবসময় টিভি দেখতে আমার একদমই পছন্দ না। তো চাটা খেতে খেতে মানে একটু টিভি দেখি, তারপর আবার মানে আবার 12টার সময় আবার ইয়ে করবো, উঠবো, দিয়ে খাবো, কেননা আমার না নাস্তা করতে ভালো লাগে না, চা আর মেরি বিস্কুট খাই, আমার মেরি বিস্কুট ফেভারেট। তাতে তোমরা যদি আমাকে খাবারও না দাও, আমাকে চা বিস্কুট দিয়ে দাও, আমি খেতে রয়ে যাব। আর রাত্রিবেলার খাবারটা না 3:30-3টার সময় করে নেবো বন্ধুরা, কারণ প্রচণ্ড পরিমাণে গরম থাকে। আর তোমাদের দাদাভাই মানে ইয়ে করে কি বলে, একটা আধটা রিলস বানাই, তো তোমরা তো জানো একটা আধটা রিলস বানাই, তো ওটাতেই টাইমটা পেরিয়ে যায়, ওইটাতে না অনেকটা টাইম লাগে। আর ছেলেরও মানে স্কুলের স্কুল থাকে ভোরবেলা, তো ওইটাও যেতে হয় ওকে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বানাই। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আর সন্ধ্যের সময় এখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না এটা মেঘ করেছে না সন্ধে হয়ে গেছে, বুঝতে পারছি না। সন্ধে বলতে এখন বাজে 6টা, আর দেখো মেঘটা মানে কেমন একটা লাগছে, যেমন বৃষ্টি হলে পরে লাগে ওরকম লাগছে, দেখো মেঘটা, মেঘটা দেখেছো কেমন একটা লাগছে, অন্ধকার অন্ধকার টাইপের লাগছে, যেন বৃষ্টি নামবে, কিন্তু মেঘ তো করেনি মনে হচ্ছে, দেখো। দেখেছো মেঘ করেনি, কিন্তু এরকম কেন আকাশটা এরকম আজকে কেমন একটা ওয়েদারটা লাগছে। শুধু জঙ্গল, শুধু জঙ্গল, মানে জঙ্গল না, জঙ্গল বলাটা ভুল হবে, হ্যাঁ জঙ্গলই বলতে পারো, কেননা ওই সাইডটা দেখো,
দেখো ওই সাইডটা পুরো জঙ্গল, মানে ওই 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 সাইডের মানে ওই পারে একটাও ঘর নেই, শুধু মানে অনেকটাই জঙ্গল আছে। তারপরে একটা বড় রাস্তা আছে ওই দিক দিয়ে, মানে গাজুয়াকা বলে একটা জায়গা আছে, ওই দিকেও যাওয়া যায়। আমরা এই দিক দিয়েই বেশি যাই, কিন্তু ওই দিক দিয়ে যাই না, ওই দিক দিয়ে বেশি লোক চলাচল করে না। মানে এমনি কারখানা আছে তো, তো মেয়ে ছেলে রাত্রিবেলা আসি না, মানে এমনি দিনে সবাই যায়, রাত্রে অত ভয় নেই এখানে, কিছু চোর ডাকাত কিচ্ছু না। এখানে একটা জিনিস খুব ভালো আছে, আমাদের ওইখানে দেখবে একটা গাড়ি রাখবে, তো গাড়ির চাকা চুরি হয়ে যাচ্ছে, নাহলে মোটরে গাড়ির মোটর চুরি হয়ে যায়, মানে অনেক কিছু, ব্যাটারি চুরি হয়ে যায়, কত কিছু চুরি হয়ে যায়। কিন্তু এখানে কিচ্ছু না বন্ধুরা, এখানে লোকের স্কুটি বাইরে থাকে, এমনকি লোকের সাইকেল পর্যন্ত বাইরে থাকে, কিন্তু কেউ ছুঁই না। মানে এখানে চোর ডাকাত বলে কোনো জিনিস নেই। তারপরে এখানে যেমন অনেক কিছু এখানে খুবই ভালো আছে, খারাপ নেই। বাইরের মানুষদেরকেও এখানে অনেক, মানে অনেকে কী করে, মানে দেখো সবাই তো আর সমান থাকে না, আমাদের বাঙালিও সবাই সমান থাকে না, অনেকে ভালো থাকে, অনেকে আবার খারাপ থাকে। তেমনি এইখানে অনেকে ভালো, এখানে অনেকে খারাপ বলতে কি, মানে ধরো কিছু তেড়াভাবে কথা বলে, ওইগুলোই যা, এমনি কিছু খারাপ না। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই এই মাত্র এলো, টিফিন দিলাম। আর কাল থেকে আমি মানে শুক্রবারটা ভেবেছি ছেড়ে দেবো, কারণ এই কারণে ছেড়ে দেবো ভাবছি যে আমি ছোটোর থেকেই শুক্রবার করছি। কেন করছি না, আমার মা মানে ধরিয়েছিল, শুক্রবারটা ধরিয়েছিল বলতে মা ধরায়নি, মানে আমাদের ঘরে না, আমার বাপের বাড়িতে মানে মূর্তি আছে, ওই ঠাকুরটা যেটা আমি কালকে করি, নাম করতে নেই, আজকে অনেক কিছু খেয়েছি, তো ওই ঠাকুরটার মূর্তি আছে, দুটো মূর্তি আছে, একটা ছেড়ে দুটো, মানে আমার মা না মানে বিয়ের পরপর থেকেই করতো। তো আমার দাদাও খুব ভক্ত, মানে বাইরে জলও খায় না এক গ্লাস এরকম। তো আমিও করতাম, তো করতে করতে ছেলেটা আমার যখন হয়েছিল তখন আইসিইউতে ভর্তি ছিল, তো আমি মানসিক করেছিলাম, মানে ডাক্তারে জবাব দিয়ে দিয়েছিল, তো মানে টাইফয়েড হয়েছিল, জন্ডিস হয়েছিল ছেলেটার আমার। তো ওই ঠাকুরটারই আমি মানসিক করেছিলাম যে আমি মানে ও 5 বছর হলে মানে 16 শুক্রবার করব নির্জলা 16 শুক্রবার করব, তোমার যদি আমার ভালো হয়ে যায়। তো আমার মা আমার কোলে দিয়ে দিয়েছিল ওকে, মানে কোলে ফিরিয়ে দিয়েছিল। তো মানে আমাদের বংশ বললাম তো যে শিব ঠাকুর, তো শিব ঠাকুরেরও মন্দির আছে, তাকেও বলেছি পুজো দেবো, তো তাকেও দেবো পুজোর, তারও মানসিক আমি শোধ করব। আর আমাদের ওইখানে বাপের বাড়ির মানে আমাদের যে সামনের ঘরটা আছে সেখানে খেপামা বলে আছে, ওখানে মূর্তিটা আছে কদভিটা বলে একটা জায়গায়, সেটা হচ্ছে চিত্তরঞ্জনের মাঝামাঝিতে। অনেকে চিনবে যারা আমাদের ওখানে মানে ওখান থেকে আমার ব্লগ দেখছো তারা চিনবে। তো আমাদের যেটা আছে সামনে, সেটা মূর্তিতে পুজো হয় না, সেটা দেবী মানে কি বলো এটাকে, বেদিতে পুজো হয়, তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো আমি গেলে। তো উনিও ওই মাও খুব জাগ্রত, ওই মাকেও মানসিক করা আছে, ওটারও শোধ করতে হবে, কিন্তু একটা একটা করে করব। আর শুক্রবারটা বন্ধুরা এই জন্যে আমি শোধ করে দেবো বলছি, কারণ শুক্রবারে দেখো তোমাদের দাদাভাই যেমন শুক্রবারে কিছু না কিছু পাশের বাড়িতে দিয়ে যায়, তো খায়, ও পালতে পারে না। ছেলেও এখন ছোট আছে, ছেলেও স্কুলে, আমি যদিও মানা করছি, তো স্কুলে কেউ না কেউ খাবেই, কেননা শেয়ার তো সবাই করে, আমরাও করতাম ছোটোতে। তো এবার সবাই তো মানে ভাগাভাগি করেই খাই বলো। এবার আমি তো কাউকে আটকাতে পারবো না, আর আমি স্কুলে যেতেও পারছি না, তো আমার একটা কেমন লাগছে, কদিন থেকে আমার একটা কেমন লাগছে, মানে মনে হচ্ছে যেন যে আমি কিছু না ভুল হচ্ছে আমার দ্বারাই। তো এই জন্যই বন্ধুরা, তো আমি ভাবছি যে 16 শুক্রবার ছেলেটার মানসিকটা শোধ করে আমি এটা ছেড়ে দেবো। আমি আমার মাকেও বলেছি, কিন্তু আমার মা বলছে পালবি তাও, কিন্তু দেখবো এক শুক্রবার শুক্রবার যদি দেখবো, যদি মানে এমনি তো ছেড়ে পরে তো খাবোই, মানে আমার কমপ্লিট হয়ে যাবে, 16 শুক্রবারে উদ্যাপন করব। উদ্যাপন বলতে আমার মায়ের ঘরে যদি উদ্যাপন করি বন্ধুরা, তো গ্রাম তো, তো মা যে খাওয়াই, তো আমার একটু খুঁত লাগে, মানে কেউ যদি বাইরে কেউ খেয়ে লাই তো আমার একটু খারাপ লাগে, ওই জন্য আমার দিদিও করেছিল, মানে আমার বড় মামার মানে মেয়ে করেছিল, যেটা ওর স্বামীর সাথে একটু মানে কিচকিচ হতো, ঝগড়া হতো, তো ওই জন্যই মানে 16 শুক্রবার ধরেছিল, এখন খুব ভালো আছে। তো ও করেছিল, তো মানে মন্দিরে 501 টাকা দক্ষিণা দিয়ে উদ্যাপন করে দিয়েছে, ওরাই মন্দিরে যদি দিয়ে দিই তো মন্দিরের লোকই খাইয়ে দেয়, তো ওই জন্যই। তো এবার আমি ওরকমই করবোই, 16 শুক্রবার করছি এই কারণে, মানে কাল থেকে আমি ধরলে, আমি যাকে কালী পুজোয় বাপের বাড়ি যাব তাকে আমার 16 শুক্রবার পূর্ণ হয়ে যাবে, তো ওইখানে মন্দির আছে, ওইখানে উদ্যাপন করে দেবো, আমার 16টা শুক্রবারও হয়ে যাবে। আর এই দেখো আমার ছেলে এখন পড়াশুনো করছে, কাকে দেখাবো, ঝাঁটাটা দেখে যাচ্ছে, দেখো কি করবো বলো। এই যে এখন পড়াশোনা করছে, আর আমার ছেলের হাতের লেখা দেখেছো, আমার ছেলের হাতের লেখা দেখো কত সুন্দর, আমার ছেলের হাতের লেখা দেখেছো, দেখো এখনই হোমওয়ার্ক করলো আমার ছেলে, দেখো কত সুন্দর হাতের লেখা।
এইটা না, এইটা না, এইদিকে আছে, এই যে এইটা, এইটা, হ্যাঁ এইটা দেখো কি সুন্দর আমার ছেলের হাতের লেখা, দেখেছো? এই দেখো এইটা লিখলো। সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। আমি এখন এটা লিখছিলাম, এই যে বন্ধুরা এখন ভাত হচ্ছে, মানে লাস্টে ভাতটা করি গরম থাকে বলে, কেননা তোমাদের আমার পিয়ুষকে খাওয়াতে হয়, ফার্স্টে খাইয়ে দিই, তারপরে তোমাদের দাদাভাই খায়, ওই জন্য ভাতটা একটু গরম করি, লাস্টেই গরম বসাই, একদম গরম গরম ভাত করি। আর এই দেখো আজকে রান্না হয়েছে ঘুগনি, তোমাদের দাদাভাইয়ের ফেভারিট হচ্ছে ঘুগনি, এই যে তাও আবার ঝোল ঝোল হবে না, একদম চাপ চাপ ঘুগনি। আর এটা করেছি আমি সাম্বার, এটার আবার টেস্ট চলে আসবে। এটা করেছি সাম্বার, এখানের ফেমাস সাম্বার, এই যে ফেমাস সাম্বার হচ্ছে এটা। আর করেছি এই যে ডালের বড়া, কার কার পছন্দ শেষে চলে এসো, তোমাদেরকে করে গরম গরম খাওয়াবো। আর এই যে ভাত, আর ওদের বাড়ি থেকে আলু ভরা পরোটা এসেছে, তাই ভাতটা আজকে কম করেছি, কেননা কালকে আমার শুক্রবার, ছুয়ার কিছু জিনিস খাবো না আমি, একবারে ধুয়ে পুছে একবার গ্যাস বন্ধুরা মুছলাম, ওগুলো রান্না করেছি 6টার সময়, দিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছিলাম, গ্যাসটা ভালো করে সাবান দিয়ে মুছলাম। আবার এখন ডালের বড়া করলাম, তোমাদের দাদাভাই বললো ডালের বড়া একটু মানে গরম গরম করবে, এখন ডালের বড়া করেছি গরম গরম, ও এবার খাবে, এবার ভাত হচ্ছে এখন, তারপরে আবার আমি সাবান দিয়ে গ্যাস মুছবো, দিয়ে তারপর এই খাবার দেবো ছেলেকেও, তারপরেই খাবার দেবো, এখন ঠান্ডা করতে দিয়ে দেবো ভাতটা হয়ে গেলে। আর ঠিক আছে বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ রিকোয়েস্ট করছি। আর ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এইখানেই শেষ করছি। আর ঠিক আছে বন্ধুরা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।